ডিবির হেফাজতে রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সাবেক বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার কথা থাকলেও কেন আওয়ামী লীগ সরকারের পতন হয়নি এই বিষয়েও দিয়েছেন তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। চলুন তাহলে বিস্তারিত জেনে আসি। গত 13ই আগস্ট নিউ মার্কেট থানায় হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দিব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া যাবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। এরপর ডিবি জিজ্ঞাসা করেন, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তাহলে তখন কেন হয়নি? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। সো দরবেশ বাবার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এমন আরও তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।